হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা দেখছো দীপ সাধনা ব্লগ। তোমাদেরকে আজকে দেখাবো, সকাল থেকে ব্লগটা ধরতে পারিনি। তো এখন এই স্নান করে নিয়ে তারপরে পরে কি করি, স্নান করে নেওয়ার পরে কি কি কাজ করি সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলায় ব্লগটা ধরতে পারিনি, কাজের ব্যস্ততায় আর একটু কাজের চাপটা বেশি ছিল, সেই কারণে আমি তোমাদের এই ব্লগটা ধরতে পারিনি বা দেখাতে পারিনি সকালের কাজকর্মগুলো কি কি করেছি। তো এখন স্নান করে নেওয়ার পরে কি কি কাজ করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে, আর পাশে অবশ্যই থাকবে। তোমরা যদি না থাকো তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেখছো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। তেল টেল মেখে নিচ্ছি। আজকে এত কাজের চাপ ছিল যে সকালবেলায় কাজকর্মের মধ্যে দিয়ে একটাও ব্লগ ধরতে পারিনি। খুবই কাজের চাপ ছিল। শুধু কাজ করলে তো হলো না, ক্যামেরা ধরার লোকও তো দরকার, বলো। ক্যামেরাটা ধরবেই বা কে? এত কাজের চাপ ছিল যে ক্যামেরা ধরার লোক ছিল না, ওই কারণে একটাও ধরতে পারিনি। কি কাজ করছি না করছি সকালবেলায় তোমাদের দেখাবো মনে করেছি, কিন্তু কিছুই আর ধরতেও পারলাম না আর দেখাতেও পারলাম না। আজকে নতুন নতুন অনেক কিছু কাজ করেছি যেগুলো তোমাদেরকে দেখাতেই পারলাম না। আবার অন্যদিন যেদিনকে কাজগুলো করব সেদিন তোমাদেরকে দেখাবো সে কি কি কাজ করলাম। স্নান করা হয়ে গেছে, তো তেলও মাখা হয়ে গেছে। এখন আমি পরবো শাড়ি, কারণ প্রায় দিনই নাইটি পরি। নাইটি পরে পরে সুখ পেয়ে গেছি, শাড়ি পরতে ইচ্ছে করে না। তাও আজকে শাড়ি পরবো বলে ঠিক করেছি যে আজকে শাড়ি পরবো। তো শাড়িটা কেমনভাবে পরছি আর কেমন শাড়িটা পরে কেমন লাগছে তোমরা দেখে বলবে, ঠিক আছে? তা আমি শাড়িটা পরে নিই। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা প্রায় 5 বছরকার শাড়ি। শাড়িটাকে আমি তুলে রেখেছিলাম, তো শাড়িটা সেভাবে পরা হয় না বলেই শাড়িগুলো এখনও নতুন চকচকে হয়ে আছে। শাড়ি তো সেভাবে পরা হয় না, শুধু নাইটিই পরে ফেলি। ওর জন্য তোমার শাড়িগুলো সব নতুন হয়েছে। মনে হচ্ছে না যে শাড়িটা আমি নতুনই নিয়েছি, কিন্তু নতুন নয়, এটা 5 বছরকার পুরাতন শাড়ি। শাড়ি পরার যে ঝামেলাটা রোজ রোজ, সেই জন্য সেই ঝামেলাটা ভালো লাগে না, শর্টকাট মারি, নাইটি পরে নিই হয়ে যায়। আজকে আবার শখ হলো দেখি শাড়িটা পরি। মরে যাবো, চলে যাব, কাপড়গুলো থেকে যাবে। মরার আগে অবধি তো শাড়িগুলোকে পরে পরে শখ তো পূরণ করতে হবে। এই যে কুচি করছি দেখছো তো, এই কুচি করতে কিন্তু আমি খুব একটা ভালো পারি না, তাও কুচি করছি। আর এই শাড়িটাতে কুচি করতে বেশ ভালোই লাগছে, সুতির শাড়ি, পরতেও আরাম, তাড়াতাড়ি পরাও হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে বিরক্ত কখন লাগে জানো তো? কুচি আর এই পিন। ঠিক মতো কুচি আর পিন যখন ঠিক মতন হয় না, তখন এত বিরক্ত লাগে না। তখন আর মনে হয় কি শাড়ি ফাড়ি খুলে রেখে দিই, দিয়ে নাইটিটাকেই পরি। নাইটিটা শর্টকাটেও হয়ে যায়, তাড়াতাড়ি পরা হয়ে যায়, এত ঝামেলাও থাকে না। কিন্তু তাও কি করব, শখের দাম লাখ টাকা। শখ করলে তো আর সেই জিনিসটাই যতই কষ্ট হোক তাও তো সেই জিনিসটাকেই পরবো, তাই কি না? সেই জন্যই। দেখো, শাড়ি পরা কমপ্লিট। ওটা চুলটা আঁচড়ে নেব। এবার চুলটা আঁচড়ে নিই। চুলটা প্রচণ্ড পরিমাণে ভেজা, রোদে গিয়ে চুলটাকে শুকোতে হবে। পুরো জলে, দেখো জল, দেখো পুরো জল ঝরছে। রোদে যেতে হবে, রোদে না গেলে হবে না, ঠান্ডা লেগে যাবে। মাঠে তো যাব, তার আগে ছাদে, কিন্তু ছাদে একদম রোদ নেই, পুরো ছায়া হয়ে গেছে। ছাদে তো একদমই রোদ নেই, তাও জামাগুলো, ভেজা জামাগুলো মেলে দিই যাতে জলগুলো ঝরে যাবে। একটু ঝরঝরে তো হবে, সেই জন্য একটু তারের মধ্যে মেলে দিলাম ছাদের মধ্যে। ওগুলো একটু শুকনো ঝরঝরে হবে, তখন আবার গিয়ে ঘরে তুলে নিয়ে গিয়ে মেলে দেবো।
এখন এই যে একটা একটা করে সব এগুলো মেলে রাখি, জলগুলো শুধু একটু ঝরানোর জন্য। রোদ নেই যে রোদে শুকিয়ে যাবে, রোদ তো সেই যখন ছিল তখন, এখন আর রোদও নেই। এখন যে কটা জামা কাপড় মেলে দিয়েছি শুধু এই জামাগুলো শুধু ঝরঝরেই হবে, কিছু শুকনো আর হবে না। দেখছো কেমন সব অন্ধকার অন্ধকার লাগছে না কুয়াশার জন্য, কিন্তু তখন আমাদের এখানে পুরোপুরি একেবারে ছায়া হয়ে গেছে, কিচ্ছু নেই আমাদের বাড়িতে। রোদের তাপ বলতে কিচ্ছু নেই, যা ছিল সব এখন ঘুরে গেছে, রোদ আর নেই। এখন যেতে হবে মাঠে। আর এই একটা কম্বল দিয়েছিলাম আমাদের ঘরের কম্বলটা, ঢাকা নেওয়া কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা, সেই সকালবেলায় রোদে দিয়েছি। রোদে তো সেই রোদ খেয়ে আবার ঠান্ডা হয়ে গেল কম্বল আমার, সেই সকালকার দেওয়া। সকালবেলায় মেরে দিয়েছি যে রোদে একদম টকটকে হয়ে একদম তেতে যাবে, কিন্তু সেই তাপ আর মনে হয় এখন নেই। যেহেতু গায়ে দিব তখন বোঝা যাবে, একদম ছায়াতে পুরো ঠান্ডা হয়ে গেছে, রোদে দেওয়া না দেওয়া সমান হয়ে গেল। শেষমেশ সেই মাঠে এসে বসেছি, দেখো মাঠে কত রোদ। তখন বেলা প্রায় 3টে বাজে, তাও কত সুন্দর রোদ মাঠে। এই মাঠে এসে বসে বসে দুটো একটা রিলসও করেছি। তারপর মাঠে দেখো আরও কত লোক বসে আছে, সব আমাদের পাড়ার লোকজন বসে আছে, সবাই বসে আছি রোদে। রোদে এত সুন্দর মজা লাগে না, রোদে প্রায় 4টে পর্যন্ত রোদ থাকে, এখানে বসে থাকতেও বেশ ভালোই লাগে। দেখো কত লোকে বসে আছে, এত রোদের তাপ, মানে এই রোদের থেকে উঠাই যায় না।